দেখো ভাই তোমাদের নিউ ইয়ার কেমন গেছে তা তো আমি জানি না, কিন্তু আমার নিউ ইয়ার কিন্তু খুব খারাপ ভাবে স্টার্ট হয়েছে। সবাই দেখলাম 2021 থেকে 22 এক বছরে কত সাবস্ক্রাইবার গেইন করছে তাই পোস্ট করছে, আর এদিকে তোমার ভাই সাবস্ক্রাইবার হারাই বসে আছে। এখন এটা নিয়ে কোনো দুঃখ নেই, কারণ যারা আমাকে আনসাবস্ক্রাইব করছে ওরা কখনোই আমাকে মন থেকে ভালোবাসেনি, আর কাউকে ভালো না বাসলে তার কোনো কিছুই আমাদের পছন্দ হয় না। তো ফিউচারে এরা আমার জন্য অনেক ঝামেলা হয়ে যাইতো, কারণ আমার এই সাবস্ক্রাইবার ফ্যামিলি আর আমার চ্যানেলকে নিয়ে আমার অনেক কিছু প্ল্যান আছে যেগুলো হেটার্সরা মোটেও সহ্য করতে পারবে না। ये बड़ी अच्छी बात कही आप। তো এই জন্য আনসাবস্ক্রাইব করছে, হেটার্স কমে গেছে, বেঁচে গেছি, নইলে আমার ভবিষ্যতে প্রবলেমে পড়তে হইতো। এখন তোমরা যারা আছো তোমরা হইলে আমার রিয়েল লাভার, তোমাদেরকে নিয়ে বাকি পথটা এগোনো অনেক সুন্দর হবে আমার, কারণ আগেই বলে রাখলাম তোমাদেরকে নিয়ে অনেক অনেক কিছু প্ল্যান আছে আমার। যেমন চ্যানেলে আসার প্রথম থেকে বলতাম আমি অন্যরকম একটা কমিউনিটি দেখতে চাই, আর আমার কাজ দেখে তোমরা বুঝছো যে আমি একটু হইলেও সেটার জন্য চেষ্টা করছি। আর বর্তমানে জাস্ট কয়েকদিন যেহেতু নতুন বছর স্টার্ট হয়েছে, তো নতুন বছরের শুরুতে আমি তোমাদেরকে কনফার্ম ভাবে বলে দিই তোমাদেরকে নিয়ে এই পুরা 2022 আমার অনেক প্ল্যান আছে, যেগুলো তোমরা কখনোই অন্য কোনো ইউটিউবারের কাছ থেকে পাওয়া তোমাদের পক্ষে পসিবল না। অন্যরকম কিছু তোমাদেরকে দেখাইতে চাই, অন্যরকম কিছু তোমাদের জন্য করতে চাই, অন্যরকম কিছু তোমাদেরকে দিতে চাই। হেই গাইস, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের এমন একটা রিলায়েবল বুকমার্কের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেখান থেকে তুমি খুব সততার সাথে তোমার প্রাইজ মানি জিতে নিতে পারবা। এটা এমন একটা জায়গা যেখানে তুমি অনলাইনে গেম খেলতে পারবা, বিভিন্ন খেলায় বেট ধরতে পারবা এবং সাথে সাথে ম্যাচ রেজাল্টও দেখতে পাবা, যার মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারো। যে টাকাগুলো তোমরা ইজিলি পেটিএম, ইউপিআই এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে আনতে পারো। আই চুজ এন্ড ইউজ ইট এন্ড তোমরাও ট্রাই করতে পারো। সো এখানে যাও এবং রেজিস্টার করো এবং অবশ্যই আমার প্রোমো কোড HTC ইম্প্যাক্ট দিতে ভুলবা না। আমার প্রোমো কোড ইউজ করা এখনই যাওয়ার সাথে সাথে তোমরা 130% বোনাস পেয়ে যাবা। ডেসক্রিপশনে থাকা লিংক থেকে এখনই ডাউনলোড করতে পারো। এখন এসে হলো বাসি কথা, চলো মেন কথায় আসি। সাবস্ক্রাইবার কমছে এই জন্য নিউ ইয়ার খারাপ যায়নি, অনেকগুলো রিজন ছিল। কারণ গাইজ আমি তোমাদেরকে একটা কথা জানাইনি, আমি 2022 এর স্টার্টিং এ আমি ফেস রিভিল করতে চেয়েছিলাম। সিরিয়াসলি বলতেছি, 2022 এর স্টার্টিং এ নিউ ইয়ারের দিন আমি ফেস রিভিল করতে চেয়েছিলাম। ও আই সি। এবং 2022টা পুরা তোমাদের সাথে মজা করে কাটাইতে চাইছিলাম, বিভিন্ন জায়গায় তোমাদের সাথে দেখা করে ব্লগ করে এইভাবে কাটাই দিতে চাইছিলাম। কিন্তু কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য ফেস রিভিল করার জন্য যে শুটিংটা হওয়ার কথা ছিল সেটা আমি করতে পারিনি, কারণ আমি তো আগে তোমাদেরকে বলেছিলাম আমি এমনি তোমাদের সামনে এসে ফেস রিভিল করবো না, আমার ফেস রিভিল হবে একটু ইউনিক লেভেলের। সো বছরের শুরুতে মনে মনে যে সারপ্রাইজটা তোমাদেরকে দিতে চাইছিলাম সেটা দিতে পারলাম না। দ্বিতীয়ত ভাবলাম 22-23টা বছর কেটে গেল, একটা গার্লফ্রেন্ড না, সিঙ্গেল আর কতদিন থাকি বলতো। আর এখন তো এমন হয়ে গেছে যে কাউকে নিজে থেকে নগও দিতে পারি না। এখন ভাবলাম তাহলে গার্লফ্রেন্ড বানাবো কই। পরবর্তীতে চিন্তা করলাম কেন, আমাদের স্টকে তো অসংখ্য ফিল্টার আর ময়দা সুন্দরী আছে, আমাদের গার্লস স্ট্রিমাররা। মনে মনে ভাবলাম 22-এর শুরুতে কোনো একটা গার্লস স্ট্রিমারকে প্রপোজ করে ফেলাবো। এইভাবে সবকিছু প্ল্যান করা, ফেস রিভিল করবো, গার্লফ্রেন্ড বানাবো, বেশ দারুণ করে যাবে 2022। কিন্তু যতই 2022 আমার কাছে আসতে শুরু করলো, সাবস্ক্রাইবার কমতে শুরু করলো, ফ্যামিলি প্রবলেম হইতে শুরু করলো, আর গার্লস স্ট্রিমারদের প্রপোজ ক্যারিয়ারের মার্কস দিয়ে আমি বুঝলি শালা ক্যারিয়ার রাখছুতা দিয়ে ওর মার আমার যত ভাই ওর মারে দি বুঝলি শালা। ছি 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 ছি, আল্লাহ 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে যা দাও সবার গুয়ার নিচে একই। আরে চুদা তোরা হইছিল মাদার চোদেরা। কিন্তু আমি যে তোমাদের না এটা তোমরা বুঝো না। মান সম্মানের ব্যাপার, আপনি বাইরেন এখান থেকে বাইরেন। তোমার মতো যেগুলো চুতিয়া পাবলিক যেদি এইবার মাদার কান খুললা হল, মাদার কান পলাসি কই নাই তো থাকলে আমার রোস্ট করিস। তুমি ইংরেজি কোথায় পড়াশোনা করছো? এটা তো সম্ভবই না। এই যদি হয় গার্লস স্ট্রিমারদের অবস্থা, তাইলে এবার তোমরাই কও 2022 কেমনে আমার জন্য ভালো। 2-4 দিন কমিউনিটিতে এসে এমন ভাব করতেছে যেন আমি কমিউনিটির মাথা কিনে নিছি। সামান্য কিছু লাইক, সাবস্ক্রাইবার, ভিউজের জন্য এমন কাজ করতেছি যে আমি একটা ঘরের মেয়ে সেটা ভুলে গেছি। দূর থেকে মানুষ দেখে বলবে তুই অমানুষ, এমন কাজ করতেছি। ছি ছি ছি, ভুলে গেছি যে আমি আদেও একজন নারী। ঠিক আছে, এই কাদের ঘরে এরকম সাউন্ড হচ্ছে। ছি 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 ছি, এইখানেই তো শেষ না। মাদার চোদের বাচ্চা কমেন্ট করো তুই দাওস লাইভ, তুই লাইভ দাওস কোন চ্যানেল মালিকটা তুমি দেখছো আমার বাপর মাকসুদ পারে না বুঝছো, ওর বাপক মার না, এইজন্য বিস্কুট দিচ্ছি, বিস্কুট খেয়ে আমার বউটা একটু ভাই এটা কিসের আওয়াজ আসছে, কিসের সাউন্ড আসছিল? তোর মায়ের বটলা তুই রিপ্লাই দিছে, এখন কি করবি, কার বালা লাবি তুই বাচ্চা বাদ দিয়ে তো কমেন্টের এগুলো কি আদৌ কোনো একটা মেয়ের মুখের বুলি হতে পারে? কয়দিন আগেও ভিডিওতে আমি বললাম কমিউনিটি ধ্বংসের পিছনে সবাই দায়ী না, যাদের মুখের গন্ধে পাশে দাঁড়ানো যারা সোশ্যাল মিডিয়ায় তারা সেলিব্রিটি। ভিউজ সাবস্ক্রাইবারের আশায় এর পিছনে কত সুন্দর করে দিয়ে দিচ্ছে কাটি। কি আপু জোর হয়ে গেছে, টেক ইট ইজি। কিন্তু ভিডিওটা তোমরা যেন সবাই দেখেও না দেখার ভান করলা। এত দারুণ ইনফরমেটিভ একটা ভিডিও বানালাম তোমাদের জন্য যে আসলে কমিউনিটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কয়েকদিন পরে আমরা নিজেই বলতে লজ্জা পাবো যে আমি ফ্রি ফায়ার খেললে আমি ফ্রি ফায়ার একজন ইউটিউবার না। আমি একটা জিনিস বুঝলাম না, এরা এই সমস্ত আবল তাবল কাজ করে লাখ লাখ ভিউজ গেইন করতেছে, অডিয়েন্সের অ্যাটেনশন এরা ঠিকই নিচ্ছে, যদিও এদের পথটা খারাপ কিন্তু তারপরেও এরা অ্যাটেনশন পাচ্ছে, তারপরে ওরা ভিউজ পাচ্ছে। তুমি আমি হাহা রিয়াক্ট দিতে হইলেও তাদের সেই লাইভ স্ট্রিমে যাই যে তাদের ভিউজ বাড়াই, যদিও তোর লাইভ স্ট্রিমে হাহা রিয়াক্ট দেই কিন্তু দিন শেষে রিয়াক্ট তাদের 8
18,000 পূর্ণ হয়ে যায়। এত বাজে কাজ করে, এত খারাপ কাজ করেও যদি এরা সাপোর্ট পায়, আর অন্যদিকে নাইম আলমের মতো লেজেন্ড কমিউনিটি ছেড়ে দিতেছে। হাইরে কমিউনিটি, তাহলে কি নাইম আলমকেও বলি এই সমস্ত গালি টালি দিতে? তোমাদের সামনে এসে লাইভে আবল তাবল করতে, এই ইউটিউবারকে একটা গালি দিল, ওই ইউটিউবারকে বাপের নাম ধরে একটা আবল তাবল বললো, ওর মার নাম ধরে আবল তাবল বললো, তারাই তো এখন ট্রেন্ডিং। যে লাইভে বাপ মার নাম তুলে গালি দিবে, অন্য একটা ইউটিউবারের আবল তাবল বলবে, যতই তার রিজন থাকুক, তারপরে একটা ইউটিউবার হয়ে আরেকটা ইউটিউবারের মার নামে গালি তুই কেমনে দিস? তোর কিসের এত ক্ষমতা যে তুই তার মার নামে গালি দিবি? তুই যদি প্রতিবাদ করার মতন একটা ব্যক্তি হস, তুই ভালো ভাষায় বলবি, কিন্তু ওই যে ভালোভাবে বললে তো আর আমি ভাইরাল হতে পারবো না। এই জন্য আমি এখন দেখতেছি অডিয়েন্সের কথা চিন্তা করে গালি দিতে না চাইলেও ক্রিয়েটরদের ইচ্ছা করে গালি দিতে হয়, কারণ অডিয়েন্স ওই খায় না। এরা কি কোন রকম অ্যাটেনশন পাওয়ার যোগ্য, নাকি কোনো রিয়াক্ট পাওয়ার যোগ্য, নাকি কোনো ভিউজ পাওয়ার যোগ্য? আমি বলতেছি না ওদের ক্যাপাবিলিটি বা যোগ্যতা নাই, অফকোর্স ওদের যোগ্যতা আছে, ওরা চাইলে একটা ভালো স্ট্রিমার হইতে পারে, কিন্তু ওরা ভালো পথ বেছে না নিয়ে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য যে সমস্ত কাজ করতেছে, সিরিয়াসলি গাইস, 2 দিন পরেও তুমি যে ফ্রি ফায়ার খেলো এটা কারোর সাথে বলতে তোমার লজ্জা লাগবে। এই সমস্ত স্ট্রিমার, এই সমস্ত আবল তাবল মানুষের জন্য আমি একজন ফ্রি ফায়ার ইউটিউবার, এটা মানুষের সাথে পরিচয় দিতে লজ্জা লাগবে। তখন সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে থাকো। দেখতেছি এদের এই সমস্ত কথার জন্য যদি কোনো রোস্টার প্রতিবাদ করে, তাকে আবার উল্টে গালি দিতেছে। বাহ ভাই বাহ, মানে ভাইরাল হওয়ার নেশা এদের রক্তে এমন ভাবে মিশে গেছে যে ভালো খারাপের পার্থক্যটাই ভুলে গেছে। এই যদি হয় কমিউনিটির অবস্থা, যদি এইভাবেই চলতে থাকে, কোনো নিয়ম, কোনো রুলস, কোনো রেজুলেশন ছাড়া, কথা দিতেছি আমি এই কমিউনিটিতে থাকবো না। যদি আমি পরিবর্তন করতে পারি, ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমি থাকবো, নয়তো আমার জায়গায় অন্য কেউ এসে এগুলা থামাবে, পরিবর্তন করবে, আমার মাধ্যমে হোক আর অন্য একজন মানুষের মাধ্যমে হোক। এইগুলা যদি পরিবর্তন না হয়, আমি কথা দিতেছি এই কমিউনিটিতে আমি থাকবো না। না, একটা জিনিস চিন্তা করো, কিসের জন্য থাকবো এখানে? আমি এই কমিউনিটির একজন ইউটিউবার, আমার 10 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু আমি একটা মানুষের সাথে বলতে লজ্জা পাই। যদি ফ্রি ফায়ার কমিউনিটির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার বলে, তাহলে হয়তো মজা করবে আমাকে নিয়ে। এই জন্য আপনারা যারা কমিউনিটির বড় পর্যায়ে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এদেরকে দয়া করে থামানোর ব্যবস্থা করেন। একদিকে যারা কমিউনিটি বাঁচায় রাখার জন্য দিনরাত কষ্ট করে যাচ্ছে, আমাদের জন্য মেহনত করে যাচ্ছে, তাদেরকে আমরা কোনো মূল্য দিতেছি না, তারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। আর একদিকে ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতেছে, গালি দিতেছে। ফ্রি ফায়ার স্ট্রিম তো না, মনে হইতেছে আমি ওয়েব সিরিজ দেখতাছি, তাদের লাইভ স্ট্রিম এমন ভাবে চলতেছে। সো গাইস, আজকের ভিডিও শেষ করার আগে তোমাদের একটা দারুণ চ্যানেলের সাথে পরিচয় করে দিব। এই ছেলেটা আমার কাছের খুব একটা ছোট ভাই, এর চ্যানেলের কন্টেন্ট সত্যি অনেক ইউনিক। এর আগেও কয়েকবার এই চ্যানেলের সাথে আমি তোমাদের পরিচয় করাইছি। চ্যানেলের নাম এমডি শোয়েব গেমিং। এই চ্যানেলে তুমি তোমার জেলাকে রিপ্রেজেন্ট করতে পারবা। এইখানে তুমি যদি গেম প্লে ভালো করে থাকো, তাহলে তুমি সবার সামনে সেটা দেখাইতে পারবা, কারণ ভাইয়ের চ্যানেলে জেলা ভার্সেস জেলা কাস্টম ম্যাচ অ্যারেঞ্জ করা হয়। ভাইটা অনেক দিন ধরে তোমাদের জন্য কষ্ট করতেছে, কিন্তু কোনো পর্যাপ্ত সাপোর্টই পাচ্ছে না, যার জন্য আমাদের কাছে আসছে। তো তোমরা যারা ওকে সাপোর্ট করতে চাও, তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ক্লিক করে অবশ্যই ওর চ্যানেলের থেকে ঘুরে আসবা। মাদারদের বাচ্চা, কমেন্ট করো ঠিক দেওয়াস লাইভ। এমন ভাবে চলতে থাকলে কথা দিতেছি, আর কয়েকদিন পরে ইউটিউবে বা ফেসবুকে ফ্রি ফায়ার সম্পর্কে কিছু সার্চ দিতে হলে তোমাকে ভিপিএন কানেক্ট করতে হবে।